আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? আমরা আর কথা বারবার বলতে চাই না, আমরা এগুলো কাজ করতে চাই, আমরা এগুলো বাস্তবায়িত করতে চাই। আমাদের শ্রদ্ধেয় নূর খান ভাই যে কথাগুলো বললেন, অত্যন্ত আতঙ্কের কথা। যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তার প্রতিরোধ করতে হবে। আর আমাদের চিফ প্রসিকিউটর আসার কথা শুনিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, কাজের মানুষ। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয়, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা কম্পেনসেট করা যাবে না, তাদের ক্ষতিগুলো পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি। আমি কথা বেশি বলবো না, আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভয়াবহ যে লোকটা, এই যে রিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছেন দুবাইতে, বেনজির। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার, দাম্ভিকতা ছিল, দেখুন আল্লাহ তারা ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবেন, আমি এটা বিশ্বাস করি। আমরা এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো নিয়ে কোনো দলীয় রাজনীতি করতে চাই না। এ ব্যাপারে আমরা সবাই এক। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি, সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই।